সকালে চলে গেছি রেল স্টেশনে মা নানু ছোটো বোনকে বিদায় দিতে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, যে যেখানে আছো সুস্থ আছো, আল্লাহর অশেষ রহমতে আশা করি। আমি তানজিনা, ঢাকা থেকে। তো তোমাদের মাঝে আজকে শেয়ার করব সামান্য কিছু ভিডিও, আমি করেছি ওইগুলাই। আজকে সকালে নাস্তা করে চলে গিয়েছিলাম রেল স্টেশনে মা ছোটো বোন নানুকে বিদায় দেওয়ার জন্য। ওদেরকে টিকিট কেটে তারপরে বিদায় দিয়ে চলে আসলাম আবার। তো এদিকে মাহাদি অনেক মন খারাপ করে কান্নাকাটি করে দাঁড়িয়েছিল, ওকে ভিডিও করতে গিয়ে ভিডিও করতে চায় নাই, সেজন্য আর করি নাই। তো ওদেরকে বিদায় দিয়ে চলে আসলাম। আসার পরে করে অনেক কাজ টাজ ছিল, ওইগুলো আমি অফ ক্যামেরায় অনেক কিছু করে নিয়েছি। ভাবতেছি যেহেতু অনেক কাজ করতেছি, ব্যস্ততা, আর তোমাদের ভাইও বলছে যে কিছু খাবে না, সে ভর্তা ডাল ভাত খাবে, তো সেই জন্য ভর্তা ডাল ভাত করে নিয়েছি। তো এই তো এদিক দিয়ে ঘরটা মুছে নিয়েছি। এর আগে আমি কাপড়গুলো ধুয়ে তারপরে ঘরটা মুছতে চলে আসলাম। ঘরটা মুছামুছি শেষ করে প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম। হাঁড়ি পাতিল যা ছিল সব কিছু ধুয়ে নিয়েছি, আর অনেকগুলো হাঁড়ি পাতিল ছিল, হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় অনেকগুলো হাঁড়ি পাতিল ধুয়ে নিয়েছি, আর এখানে সামান্য কিছু প্লেট বাটি ছিল, ওইগুলো ধুয়ে নিচ্ছি এখন। তারপর ভাতটাও বসিয়ে দিব। তো কাপড় চোপড় ধোয়া দায়ী করে ঘর দোয়ার মুছে তারপরে যে কাপড় চোপড় ছিল, আর মা নানু আসছিল, যেহেতু আমাদের একটা রুম, নিচে বিছানা করছিলাম, ওইগুলা গুছিয়ে উঠিয়ে অনেক কাজ টাজ করে রান্নাটা করে নিচ্ছি। আর রান্না তো আলু ভর্তা ভাত ছিল, ডাল ভাত, এগুলাই আর কি সাধারণ বাঙালির প্রিয় খাবার, ডাল ভাত ভর্তা। তাই তো বেসিনটাও পরিষ্কার করে নিলাম। আর দেখো কতগুলা হাঁড়ি পাতিল আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। আর যারা আমার ভিডিওটি পর্যন্ত দেখে চলে এসেছো, প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। জানি না কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানাবা। তো এই তো আমি ভর্তাগুলি বানিয়ে নিচ্ছি, ডালের ভর্তা, আলু ভর্তা আর ডাল। তো ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো বেশি করে। সবাই আমাকে সাপোর্ট করবা, ছোটো বোন হিসাবে তোমাদের কাছে একটাই অনুরোধ আমার। আমি অনেকের ভিডিও দেখি, যাদের ভিডিও দেখি ওরাও আমার ভিডিও দেখে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। ভালো ভালো কমেন্টস করবা যেন আমার ভালো লাগে পড়তে। এদিকে ডাল ভর্তাটা হয়ে গেছে, এখন আলু ভর্তা বানিয়ে নিব। আর এখানে পেঁয়াজটা আমি হালকা তেলে ভেজে নিয়েছি। কাঁচা পেঁয়াজ যেহেতু আলু ভর্তা প্রায় খাই, এবার এইভাবে ভর্তাটা বানিয়েছি, দেখি কেমন হয়। খাওয়ার পরে অনেকটাই ভালো লেগেছিল। তো যেহেতু ভয়েস দিতে অনেক দেরি হয়ে গেছে, আমার ভিডিওটা এডিটিং করে শেয়ারিং করার জন্য প্রস্তুত করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। খুব তাড়াহুড়া করে ভয়েস দিয়ে তোমাদের মাঝে আমি ব্লগটা শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। ভিডিওটা ফুল ওয়াচিং করে দেখে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।